আসসালামু আলাইকুম। কবিতার নাম বাবার আর দুলালি মেয়ে, কলমে আমি মোহাম্মদ আয়ুব আলী। বাবার দুলালি মেয়ে আমি, মায়ের আসলের ধন, ভাইয়ের ছিলাম চিহ্ন ভরা আদরিনী এক বোন। হাসতে খেলতে চলে গেল পুতুল খেলার সময়, স্বামীর ঘরে পাঠিয়ে দিল আমার বাপু মায়। কোলে কাঁধে নিয়ে যারা বড় করলো যারা, বিয়ে দেওয়ার ছল করিয়ে পর করিল তারা। কেমন আছো বাবা মা জানতে ইচ্ছা হয়, অসুখ হলে বাবা মারে কে বা ওষুধ খাওয়ায়। ময়না বুবু কেমন আছে আমার দুধের গাই, ছাগল ছানা ময়নাটিয়া কোনো খবর নাই। তোমার কথা মনে পড়লে চোখে পানি আসে, নায়ের নিতে এসো ভাইজান নৌকা যখন ভাসে। নদীর জলে ঢেউয়ের সাথে পাঠাই দিলাম খবর, মনে বড় ইচ্ছা জাগে দেখতে দাদির কবর। পাখি হলে উড়ে বাতাসে দেখতে যেতাম আজি, মনের দুঃখ কেউ বোঝে না স্বামী হয় না রাজি। একটি চিঠি দিও বাবা সময় যদি পাও, চোখের জলে ভিজে যায় আমার সারা গাও। রাত নিশীথে জেগে উঠি দেখে তোমাদের মুখ, রাত নিশীথে জেগে উঠি দেখি তোমাদের মুখ, আসবে যেদিন আমার ঘরে ভরবে সুখে বুক। চোখের জলে লিখি চিঠি যদি হাতে পাও, দেখে যাও বাবা মা জিটকার হাটের গাও। হৃদয় ফাটে দুঃখে আমার মন যে বসে না, চিঠির ভিতরে লিখে দিলাম অবাগী আমে না। ধন্যবাদ। আসলে আমার এই কবিতাটি একটি মেয়ে ছোটোবেলায় খেলাধুলা করে এবং বাপ মা যখন বড় হয়ে যায় তখন বিবাহ দেয়। বিবাহ দিলে স্বামীর ঘরে যখন যায়, অচেনা অজানা একটা স্বামীর ঘরে অচেনা পরিবেশে সে তার মেনে নিতে হয়। তাই সেই মেয়ে বাপ মায়ের প্রতি কত টান থাকে, কত কষ্ট লাগে, তারপরেও সেই মেয়ে স্বামীর ঘরেই থাকে। তাই সেই মেয়ের মনের দুঃখ কষ্টগুলো কীভাবে হয় তার জন্যই আমার এই কবিতাটি লেখা, উপলব্ধির মাধ্যমে যে মেয়ে কীভাবে কত কষ্ট করে স্বামীর ঘরে থাকে, তা কোনো খোঁজখবর পায় না। আগে তো, এখন তো বিয়া দেয় হয়তো কাছে কাছে, কিন্তু আগে তো অনেক দূরে দূরে বিয়ে দিত। যখন এক চিঠি ছাড়া বা খবর, লোকের মধ্যে খবর দেওয়া ছাড়া কোনো মাধ্যম ছিল না। এখন তো টেলিফোন মোবাইল কত কিছু হয়েছে, কিন্তু আগে তো এই ব্যবস্থা ছিল না। তাই একটি মেয়ে কত কষ্ট করে মা বাবার প্রতি চিন্তা করতো, যে বাপ মায়ের কষ্টগুলো, যে অসুখ বিসুখ হইলে মেয়ে খাওয়াই দিত, চোখের চশমাগুলো করে দিত, গোসল করতে গেলে মেয়ে গামছা এবং লুঙ্গি নিয়ে আগে দিয়ে আসতো। কিন্তু সেই মেয়ে তো এখন বাপ মাকে পরিত্যাগ করে অনেক দূরে থাকে। তাই দেশের খবর, বাড়ির খবর নেওয়ার জন্য ওই মেয়েটা উদ্বিগ থাকে এবং আদরের দাদু দাদি যারা কবরে গেছে তাদের কবরটা দেখার জন্য তার মনে কষ্ট হইতো। তাই আমার এই কবিতাটি লেখা, সেই অভাগী মেয়ের মনের কষ্টগুলো আমি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলে চেষ্টা করছি। ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে এই কবিতাটি শোনার জন্য।